স্বরূপ কেউ বুঝতে পারে না। এখানে শুধু চায়, দেয় না কিছু, নেয় দেয় না, জীবনটাও পর্যন্ত নিয়ে নেবে, তোমাকে কিছু দেবে না। সে নারী হোক আর পুরুষ হোক। তাই এই হরিনাম মহাপ্রভু প্রচার করলে আসাও একা, যাওয়াও একা। আসাও খালি হাতে, যাওয়াটাও খালি হাতে। ইহাতে মমতা করি বৃথা দিনু যায়। গাছের তলায় গান গাইতে গাইতে একটু তন্দ্রাচ্ছন্ন এসে গেছে। এমন সময় শুনতে পেল নুপুর বাজছে। নুপুরের কিঙ্কিনি কিঙ্কিনি কিঙ্কিনি, ভারী মধুর সুর, প্রাণ কাড়া সুর আছে। সুর যারা ধরতে পারে তাদের কাছে সুরের যে মাধুর্য, সুরের যে রস, সেটা তারা সাধন করে। জীবনটাও একটা সুরে চলে, অসুরে নয়। অসুরের জীবন হাহাকার দুঃখময়, সুরের জীবন আনন্দময়। দেবতার ভেতরে সুর চলবে, হরিনামের ঝাঁকুনি চলবে, বাইরে সংসার চলবে, তবেই তো সে আনন্দে থাকবে। ভাবুন, স্বয়ং মা লক্ষ্মী দেবী, জগৎ জননী যিনি, তিনি নিজেই সোনার থালায় করে, আপনারা এটা জানবেন, নীলাচলে শঙ্খ চক্র, মানে আপনারা গিয়ে হয়তো জগন্নাথ দেখেন, তার হাত নেই, বড় বড় চোখ, পা নেই, নাম জগন্নাথ। ইনি কৃষ্ণ নন, ইনি বিষ্ণু নন, এটা ভুল, জানা হয়নি, শোনা হয়নি। হরিনাম শুনলে বুঝতে পারবেন উনি স্বয়ং বিষ্ণু, চতুর্ভুজ। হ্যাঁ, সাধুগুরুর কৃপা যাদের মাথায় পড়েছে তারা চোখ বন্ধ করে দেখে, নীলাচলে গিয়ে দেখে শঙ্খ চক্র গদা পদ্ম, চতুর্ভুজ ভগবান, আর বাম দিকে লক্ষ্মী দেবী। স্বয়ং লক্ষ্মী দেবী পদ সেবা করছে ওই পুরী ধামে। আমরা যা জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেখেই চলে আসি, ওখানেই লক্ষ্মী দেবী আছে, ওই সিংহাসন স্বয়ং লক্ষ্মী দেবী আছে। হ্যাঁ, সোনা দিয়ে তৈরি, তাকে দেখা যায় না, ওখানেই আছে। জগন্নাথ দেবীর পাশেই বসে, ওখানে মাধব আছে, হ্যাঁ, রাধা মাধব, তাকেও দর্শন আমরা করতে পারি না, আমাদের লক্ষ্য অত দূরে যায় না, আর সময়ও নাই। ওখানেই আছে নিত্য পূজিত। তো ইনি হচ্ছেন কৃষ্ণ, ইনি হচ্ছেন ভগবান বিষ্ণু চতুর্ভুজ। তাই লক্ষ্মী দেবী সেখানে সব সময় থাকে, আমরা দর্শন করি না, আমাদের সে চোখ নাই। এই জন্য জগন্নাথ দেব মানে ভগবান বিষ্ণু লক্ষ্মী দেবীকে অনুরোধ করলেন, এ সংসারে বাবা রোজগার করতে পারে ঠিকই, কিন্তু মূল ভালোবাসাটা মায়েদের ভেতরে আছে। সারা সংসারকে এরা ভালোবেসে এক করে দেয়, সবাইকে ভরিয়ে দেয় ভালোবাসা দিয়ে, স্নেহ দিয়ে, মমতা দিয়ে। বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে মায়েরাই সেবার সুযোগ পায়, রান্না করেন, চরণ ধৌত করেন, পদসেবা করেন, যা কিছু মায়েরাই বেশি করেন। ভাগ্যবতী ওনারা, প্রাপ্ত হয়ে গেলে এত পেতে পারে। তাই স্বয়ং জগন্নাথ বলছেন, লক্ষ্মী ও বড় জেদি, লাইন দিল না, প্রসাদ পেল না, ভিক্ষা করলো না অভিমান করে, ও বড় জেদি, খাবে না, শুয়ে আছে। লক্ষ্মী দেবী বলে, তাই ভয়ঙ্কর ভক্তের কাছে আমাকে পাঠাচ্ছ কেন? বলে, তুমি নারী, তুমি জগৎময়ী, তুমি জননী,
তোমার ভেতরে যে মমতা আছে ওটা দিয়ে ভরিয়ে ওকে যত্ন করে একটু খাইয়ে এসো। তাহলে কি বুঝলে? আমরা হরিনাম করি, কিন্তু আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, আরো অনেক কিছু কাজ করতে হয়, চাষবাসও করতে হয়, নাহলে চলে না। কেন? আমরা ভগবানের উপরে বিশ্বাস করি না, খাটবো তো খেতে পাবো, না হলে পাবো না। কিন্তু যে বললো আমি ভিক্ষাও চাইবো না, চাষও করব না, আমি ওই প্রসাদের লাইনও দেব না, আমি তোমার গান গাইব, তুমি যদি দাও খাবো, তুমি যদি না দাও তো আমি হরিনাম কেন গাইব? তাই অভিমান করে গাছের তলায় শুয়ে আছে স্বয়ং জগন্মাতা, আমার মা কল্যাণময়ী মা। ওই মন্দিরে, জগন্নাথ মন্দির থেকে সোনার থালা, সোনার বাটিতে করে মালপোহা, অন্ন ব্যঞ্জন আদি নানা মিষ্টান্ন নিয়ে একবারে থালা ভরে লুচি পুরি নিয়ে পৌঁছে গেল ভক্ত মাধব দাসের কাছে। বুঝি কেউ আমাদের ডাকবে না, আয় রে মাধব, বুঝি কেউ আমাদের ডাকবে না, বুঝি কেউ আমাদের ডাকবে না, আয় রে মাধব। মাধব রে, কে কে ডাকে আমায়, এত মধুর করে কে ডাকে আমায়? মাধব, মাধব রে কে? দেখে দিব্য জ্যোতির্ময়ী, নানা অলঙ্কারে ভূষিত,
স্বয়ং জগৎ জননী। বাবা, হরি নাম হরি ভক্তের কি মহিমা। এক মুঠো খাওয়ার জন্য মা বাবা কাঁদছে, ছেলে খেতে দিল না, বৌমা ডাকলো না। আমি তাদের বলি, হরি নাম শোনো, আর ভিক্ষার বাটি ওদের কাছে চাইবেন না। যিনি মালিক, যিনি ব্রহ্মাণ্ডের মালিক, দেনেওয়ালা, তার কাছে চান, তার দরবারে দাঁড়ান, আপনার অভাব হবে না। কত খাবে? কৃষ্ণ ভগবানকে বাদ দিয়ে আপনার অপর্যাপ্ত থাকলেও আপনি খেতে পাবেন না। জীবনে অনেক সঞ্চয় করলে কিন্তু খেতেই পেলেন না। একটু আনন্দ করতে পারলেন না, আপনার অর্থ সব চুরি হয়ে গেল, ইঁদুরে নিয়ে নিল, কেটে নিল। আপনি যাদের ভালোবেসেছেন তারা নিয়ে নিল। এত দেখে এত শুনেও মানুষের যদি চৈতন্য না হয়, তাহলে শ্রী চৈতন্য আর কি করবে? কেউ আমারে ডাকিবে না, আয় রে মাধব। যারা এই মহোৎসবটা প্রতি বছর করে, যারা আজকে হাজার হাজার মানুষকে সেবা দিচ্ছে, এই হাজার হাজার মানুষের খাদ্যটা যদি বাড়িতে রেখে দিত তাহলে কত হতো? কিন্তু তাহলে দিচ্ছেন কেন? এই যত দিচ্ছে তার বহুগুণ রূপে ঈশ্বরের নামে দিলে ঈশ্বর গ্রহণ করে না, ফিরিয়ে দেয়। আপনার দেখবেন নদীতে যা কিছু পড়বে আর পাবেন না, পুকুরে যা কিছু পড়বে পাবেন না, কিন্তু সমুদ্রে যদি কিছু পড়ে যায় সমুদ্র নেয় না, আবার ফিরিয়ে। কৃষ্ণ সমুদ্র, সিন্ধু সম, তাকে যে যতটুকু দেবে বহুগুণে ফিরিয়ে দেবে, বরং ক্ষতি তিনি করেন না। আয় রে মাধব, সারাটি জীবন কেঁদে কেঁদে সন্ধ্যা হলো প্রায়, ওই না সারাটি জীবন কেঁদে কেঁদে সন্ধ্যা হলো প্রায়, বুঝি কেউ আমারে ডাকিবে না, আয় রে মাধব। হরি ভজন যারা করে না তাদের একটা মা, একজন আপনজন হয়। এরা না খেতে দিলে, এরা না ভালোবাসলেই মানুষ তখন বিষ খায়। কিন্তু আপনি হরি ভক্ত হন, সারা দুনিয়া জুড়ে আপনার আত্মীয় হয়ে যাবে। কেন? কৃষ্ণের সঙ্গে যারা জুড়ে আছে তারা কৃষ্ণের আত্মীয়, আর জগৎ জোড়া কৃষ্ণই আছে। আপনি একটু চোখ মিলে তাকান, আপনার আত্মীয়ের অভাব নাই, আপনার মায়ের অভাব নাই। কত মানুষ এলো, কলা পাতায় নয়, শাল পাতায় নয়, কাগজের পাতা নয়, কি থালায় আনলেন খাবার? বাবু, কোন রাজার বেটা শুয়ে আছে? কার বেটা শুয়ে আছে? তার জন্য আমার মা নয়। এই যে আমাদের অনেক সময় মায়েরা দেখবেন, সে স্ত্রীরাও স্বামীকে এরকম বলে, উঠে পড়ো কাকবল খাও।
ভাগ্যিস আপনাদের গ্রামে কেউ বলে না। আমি বলে, হ্যাঁ মা বলো, বল বল বল। উঠে পড়ো, স্বামীকে বলছে উঠে পড়ো, আর শুতে হবে না, কাকবল খাও। হ্যাঁ, আর অনেক সময় বৌমারাও বাবা মাকে বলে, শাশুড়ি শ্বশুরকে বলে, হ্যাঁ খাটনি নাই খটনি নেই, শুয়ে শুয়ে খাচ্ছ, হ্যাঁ বিড়ি তামাক খাচ্ছ আর অন্ন ধ্বংস করছো, খাও। কি যত্ন করে দিল। হ্যাঁ, তা আবার কি সে যে থালা বাটি তোবড়ে গেছে তার কালো দাগ উঠেনি। কুকুরকে যেরকম দেয় সেরকম করে মানুষকেও এত শ্রদ্ধা করে দেয়। কিন্তু আজকে মাধব কৃষ্ণ ভক্ত, তাকে কে দিতে এসেছে? স্বয়ং মা জগৎ জননী। আবার কি সোনা থালায় করে ডাকছে, মাধব 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 রে, যেন প্রাণ ঢালা ভালোবাসে। ডাকেই বোঝা যাবে কতটা ভালোবাসে, হবে না মা? এই ডাকটা যেরকম কীর্তন গাইছিলেন, কীর্তনিয়া কথা, এই যে শ্যাম সুন্দর বাবা, দেরি করবেন না, হাঁড়ি করা কখন দো, খাও তো বাবু। কি যত্ন করে ডাকলো, মানে আমার জন্য হাঁড়ি করা ধোয়া হচ্ছে না, তাড়াতাড়ি খাও তো বাপু। আবার কেউ ডাকছেন, বাবা অনেক পরিশ্রম করেছ, এবার একটু সেবা। এও বলা ওটাও বলা। এই সংসারে এত কষ্ট কেন? তার মধ্যে একটা পূর্ণ অঙ্গ হচ্ছে এই বাক্য। বাক্যের উপরে নির্ভর করবে বন্ধু হবে না শত্রু হবে। আয় রে মাধব আয় রে আমার কোলে, আয় রে মাধব পথে বসে আছি, আয় রে মাধবা। বড় আশা পথে বসে আছি, আয় রে মাধবা। তোরে কোলে পাবো বলে এসেছি, আয় রে মাধবা। তোরে কোলে পাবো বলে এসেছি, আয় রে মাধবা। কে? ওই যেদি ছেলে মাধব দাস উঠে পড়েছে। কে? মা লক্ষ্মী বলেই মারবে নাকি? কারণ প্রভু আমাকে বলেছিল এ খুব জেদি ছেলে, এখন থালা টালা নিয়ে এসেছি, যদি মারে কি হবে? দেখি না ছেলে কি করে। বাবা বাবা তুমি মাধব তো? আগে হ্যাঁ। তাতে তোমার কি? তুমি কে? মা লক্ষ্মী বলে, বাবা তুই একটু গলা নাবিয়ে বল না বাবা, আমার সঙ্গে এরকম ব্যবহার করছিস কেন? আমি কি তোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করি? খারাপ ব্যবহার না। তোমার হাতে কি? বলবো না, কি করবো, যা হয় হবে দেখি। যখনই মারবে টারবে আমি পালিয়ে, থালা রেখে দিয়ে পালিয়ে। তো বলছেন, বাবা তোমার জন্য খাবার এনেছে। কে পাঠিয়েছে? মানে কে বোধহয় আধার কার্ড দেখাতে হয়, আমার মাথায় ঢোকেনি। তুই খিদে লেগেছে, কোন পুকুরের জল কোন টিউবওয়েলের জল অত বিচার করার কি? খানা আমার কাছে বাবু সাপ কথা। খিদে লেগেছে, কে রান্না করেছে, কোথায় হয়েছে, কি দিয়ে হয়েছে জানা দরকার না। আপনারা কি করবেন? খাবে? হ্যাঁ, ছাগল মুরগি যাই হলে থাকি, সেও খাবার এও খাবার, ক্ষতি। এই জন্যই তো এত রোগ। জল খেতে হয়, ও মা, জল খেতে হয় ছেঁকে ছেনে, গুরু নিতে হয় চিনে। জল এমনি এমনি খাবেন, পোকামাকড় সব মুখে ঢুকে যাবে, আর আপনাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে যেতে হবে। শুদ্ধ জল খান, শুদ্ধ জল। পুকুরের জলও খান, ফুটিয়ে খান শুদ্ধ করে। হ্যাঁ, আর
নাহলে জলে যে রোগ আছে সেই রোগ আপনার জীবনকে ধ্বংস করে দেবে। ঠিক তেমনি আহার বিচার, আহারের বিচার করুন। সবকিছু খাবেন না, কারণ সবকিছু খাওয়ার জন্য আপনার শরীরটা নয়, ওটা সকলের জন্য নয়। হ্যাঁ, হাতি ঘোড়া বাঘ সিংহ এরা কি করবে? বাঘ সিংহ কুকুর এরা জীব হত্যা করে খাবে। মানুষ যদি তাই খায় তাহলে এরা কোন দলের লোক? বলার লাগবে না, আপনারা বিচার করবেন। সবাই সবকিছু খায় না, খাওয়া উচিত নয়। তাই এখানে বলছে একটু বিচার করো। এই যে কে পাঠিয়েছে? মা লক্ষ্মী দেবী বললেন, বাবা আমার প্রভু পাঠিয়েছে। তা তোমার প্রভুর নাম কি? কি বিপদেই পড়লাম। এ তো খিদে লাগে না বলে মনে হয়। খিদে যদি লাগে, কে পাঠিয়েছে দেখার দরকার কি? খানা রে বাবা। মাধব আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, আয় রে আমার কোলে, মাধব আয় রে আমার কোলে, ওরে আমার জাদু আধন আয় রে আমার কোলে। ওরে আমার দাদা আয় রে আমার কোলে। হ্যাঁ, বলো জয় জগন্নাথ কি। এখন এবার দেখে খিদে লাগলো বলেই খেয়ে নিতে হবে, লোভ জাগলো বলেই তার ঘরে নারকেল পারবো, কতখানি ঠিক হবে ভাবতে হবে না? এটা না। তাই সে উঠে পড়েছে, বলছে খিদে আমার লেগেছে ঠিকই, কিন্তু খাবারটা কে দিয়েছে? তিনি কে, তুমি ওকে? লক্ষ্মী দেবী বলে, যা হয় হবে, পরিচয় দিয়েই দিই। আমার নাম লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী সেটা নয় তোমার একটা নাম হলো, কিন্তু তোমার মূল পরিচয় কি? তুমি কার বউ, কার স্ত্রী, কোন ঘরে থাকো? লক্ষ্মী দেবী বলে, যা হয় হবে, আমার প্রভুর নাম বলে দিই। দেখো বাবা, এ পুরী ধামে যাকে প্রভু জগন্নাথ বলা হয়, তিনি আমার পতি দেবতা, তিনি আমার প্রভু। এই বলা মাত্র উঠাও, থালা হাঁটাও। বল কেন? ওনার উপরে আমার রাগ আছে। থালা হাঁটা কেন? সে নিজে আসে না, বুঝতে পেরেছ? হ্যাঁ, তোমাকে পাঠিয়ে দিয়েছে মানে কি তার ভয় আছে? হ্যাঁ, আমি ওকে ছাড়বো না, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমাকে সংসারে বাঁধতে চেয়েছিল, ওনার সঙ্গে কথা বলবো তারপরে খাবো, ওকে ডেকে দাও। লক্ষ্মী দেবী বলে, অনেক ভক্ত দেখেছি, এরকম ভক্ত দেখি না। প্রসাদের থালা পড়ে আছে, সে বলে তাকে ডাকো। বাবা, বাবা নিশ্চয়ই তিনি আসবেন, তার সময় হলে আসবে, তুমি আগে খেয়ে নাও, খেয়ে একটু বিশ্রাম করো, আমি ওনাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, এসো বাবা, ওরকম রাগ করে না বলে মাথায় হাত বুলাচ্ছে, মাথায় হাত বুলো। আর যেই মাথায় হাত দিয়েছে, এই এত টকবক করে রাগে গজগজ করছিল, দেখলো মাথা খারাপ না, মায়ের কোমল শীতল প্লাবন হাত, সেই হস্ত যেই মাথায় দিয়ে দিল, গরম মাথা ঠান্ডা হয়ে গেল। তো তখন বলছে, দুঃখটা কি জানেন? আমার অন্য কিছু নয়, আমারও তো মা আছে ঘরে, সেই মাকে ত্যাগ করে চলে এলাম। কার জন্য এলাম? কৃষ্ণের জন্য তো, জগন্নাথের জন্যই তো আমি এত ত্যাগ করে চলে এলাম। একবার কি তার দেখা করার লাগে না? এ কিন্তু এখনো মন্দিরে ঢোকে না। আমি তো অতিথি, আমি তো তার অতিথি আত্মীয়। আমি যে পুরী ধামে এলাম, তার কি একবার আশার লাগে না? এই অবজ্ঞা করে তোমাকে প্রসাদ নিয়ে পাঠিয়ে দিয়েছে মা। সত্যি তুমি মা, তুমি আমার মা, তুমি আমার ভালো মা। তোমার হাতের স্পর্শ পেয়ে আমার হৃদয় জুড়িয়ে গেল মা, আমার হৃদয় জুড়িয়ে গেল।
কোনোদিন আমায় ভালোবাসে না। কেউ আমার মাথায় হাত বুলিয়ে দেয় না। মা লক্ষ্মী দেবী তাকে টেনে নিজের কোলে নিয়ে দিলে। আমি তো রয়েছি, যখনই খিদে লাগবে আমায় ডাকবি, যখনই কিছু দরকার হবে আমায় ডাকবি, আমি তো আছি। কত কাঙালে ঠাকুরে সহে, কাঙালের ঠাকুরে সহে। জগৎ লুকিয়ে আছে আমরা জানি না, যেখানে অপার আনন্দ। স্বয়ং জগৎ জননী একজনা মা তাকে বিয়ে দিয়ে জ্বালাময় যন্ত্রণায় ভরতে চেয়েছিল, আরেকজনা মা এলো এই জগৎ জোড়া যার সংসার, সেই মা তাকে কুলে দিয়ে খাওয়াতে লাগলো। নিজের হাতে আমার মা তাকে খাইয়ে দিল। খাওয়া চালু করে দিয়ে মা বললেন, এবার তুই খা বাবা, আমার অনেক কাজ আছে। তাই হবে মা। খেতে লাগলো স্বয়ং মাধব, চোখে জল খেতে লাগলো। আমার মনে মনে ভাবছে, একবার জগন্নাথ আসুক, বুঝিয়ে দেব। আমি তোমার বন্ধু হয়ে গেলাম, তোমার জন্য ঘর ছাড়লাম, সব ছাড়লাম, তুমি নিজে একবার এলে না, হ্যাঁ সেটা বুঝিয়ে দেব। মা লক্ষ্মী দেবী চলে গেছে, থালা রেখে গেছে। রেখে চলে গেছে, আর বেচারা অনেক খিদে ছিল, খাওয়া হলো আর ঘুমিয়ে গেল। তার ঘুমটা ভাঙতে একটু দেরি হয়ে গেল, কারণ অনেক রাত্রি পর্যন্ত হরিনাম কীর্তন করলো, ভগবানের কথা চিন্তা করলো, তাই একটু দেরি হয়ে গেল উঠতে। সকালবেলা জগন্নাথ মন্দিরে একটা শরগোল পড়ে গেল। সোনার থালা নাই, সোনার থালা নাই, চুরি হয়ে গেছে, চোর। এই পূজারীদের মধ্যে কোনো চোর আছে যে একটা সোনার বাটি, একটা সোনার থালা নাই? কে চুরি করলো? তালা দেওয়া আছে, গোডাউনে তালা দেওয়া আছে ভাড়ার ঘরে, কিন্তু একটা থালা একটা বাটি নাই সোনার। কে চুরি করলো? প্রশাসন ঘিরে ধরলেন পূজারীদের, যে পূজারীদের মধ্যেই কেউ করেছে। তাই আপনাদের ছাড়া হবে না, আপনাদের সব রুম চেক আপ হবে, আপনাদের জিনিসপত্র সব চেক আপ করা হবে, পরীক্ষা করা হবে, দেখি আপনারা চুরি করে রেখেছেন কিনা সোনার থালা। এখন ও বেচারা অনেক বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে। থালা কোথায় গেছে জানেন? মনে আছে থালা কোথায়? থালা তো মাধব দাসের কাছে, ভক্তের কাছে মা রেখে দিয়ে চলে এসেছে। পূজারীরা সকালবেলা থালা খুঁজে পায় না, তাই খোঁজ পড়ে গেল, নানা দিকে খোঁজ চলল, কিন্তু কেউ পেল না। পথযাত্রীরা রাস্তায় যেতে যেতে দেখলো যে এক ভক্তের কাছে সোনার থালার বাটি পড়ে আছে। সোনার থালা বাটি কখনো পড়ে থাকে? নিশ্চয়ই বেটা চুরি করে নিয়ে গেছে, তাই রেখে দিয়ে ঘুমিয়ে পড়েছে।
এখন আপনারা চলুন দেখবেন এই থালাবাটি জগন্নাথ দেবের কিনা। পুরী ধাম থেকে লোকজন, বহু লোকজন সেখানে গেল, প্রশাসন গেল, গিয়ে দেখে তখনও মাধব ঘুমোচ্ছে আর তার পাশে সোনার থালাবাটি পড়ে আছে। মারো বেটাকে মারো, চোর চুরি করে সোনার থালাবাটি, আবার জগন্নাথ দেবীর বস্তু চুরি করেছে, ওকে মারো। চোর কোথাকার, ওকে মারো, ওকে মারো, ওকে মারো। তাহলে কি হলো? মার খেলে, বহু জনে গালাগালি করলো তাকে, চোর বললো, মার খেলো, চোখের জলে ভাসতে লাগলো। এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার খেলা,
লাগছে? ভালো লাগছে? যিনি প্রসাদ পাঠালেন তারপরে কি হলো? প্রসাদ পাওয়ার পরে কি হলো? সারা গায়ে অলংকার পরা হয়ে গেল। এমন মার মারল, সারা গায়ে অলংকার পরা হয়ে গেল, যেন গয়না পরে আছে। মেরে মেরে দাগ হয়ে গেছে। টানতে টানতে হাজার হাজার লোকের মাঝখান দিয়ে তাকে কারাগারে নিয়ে গেল। রাজা বিচার করবেন আগামীকাল। তার অন্য কিছু নয়, সে তো চুরি করেনি। স্বয়ং জগন্নাথ তার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। কেন তিনি বলে দেননি? কেন তার প্রহরীদের বলেননি? কেন তিনি তার নিজ লোককে বলেননি? আজ আমাকে মার খেতে হলো। কার জন্য? আমার জন্য তো নয়। তাহলে প্রভু জগন্নাথ আমাকে মার খাওয়ালেন কেন? এত লোকের মাঝখানে আমাকে অপমান করলেন কেন? এই কি তোমার বন্ধুর মহিমা? তোমায় ডেকেছিলাম বলে এই কি তোমার লীলা? তোমার জন্য গৃহ ছেড়েছিলাম বলে এই কি তার পুরস্কার? আর কেউ তোমার নাম গাইবে না, কেউ আর হরিনাম করবে না। হরিনামে যদি এত দুঃখ হয়, এত কষ্ট হয়, এত যন্ত্রণা হয়, তাহলে লোকে কেন ভজবে তোমার চরণ? বন্দিখানায় বাঁধা থাকলো মাধব দাস। গভীর রাত্রে রাজাকে স্বপ্ন হলো, মহারাজ কে? আমি জগন্নাথ। হে প্রভু জগন্নাথ, আপনি কৃপা করে এসেছেন আমার গৃহে। হ্যাঁ, একদিকে যেমন তোমার ভাগ্য, আর একদিকে তোমার দুর্ভাগ্য। কারণ তোমার সাধনা আছে, তাই তুমি আমাকে পেয়েছো, মন্দির পরিচালনা করছো। কিন্তু আরেকদিকে তোমার দুর্ভাগ্য আছে, কারণ তুমি এখনো মানুষ চিনতে পারোনি। তুমি এখনো মানুষ চিনতে পারোনি। এটা মানুষেরও মানুষ। পৃথিবীতে সকল মানুষ যাকে প্রণাম করে, সেই ভক্ত শ্রেষ্ঠ মাধব দাসকে তুমি বন্দিখানায় নিয়ে এলে। কাল বিচার করবে তুমি। তুমি কি বিচার জানো? তুমি তো অজ্ঞানী। কে সত্যবাদী কে মিথ্যাবাদী তাই তুমি জানো না। তুমি এর বিচার করবে কি করে? শোনো, মাধব নির্দোষ। প্রভু ও যে থালা চুরি করেছে, ওর কাছে থালা পাওয়া গেলেই কি চোর হয়? তাহলে প্রভু আপনি কৃপা করে বলে দেন আসল চোর কে? তোমার সামনে দাঁড়িয়ে। আমি বুঝতে পারলাম না। এখনো বুঝতে পারো না? এই জন্য বললি না তুমি বিচার করতে পারো না, তোমার বুদ্ধি নেই। স্বয়ং আমি চুরি করেছি। হ্যাঁ প্রভু, কি করে হয়? আপনি চুরি করবেন কেন? এটাই তো কথা। আমি চুরি করতে যাব কেন? আমার অভাব কোথায়? এ রাজা, তুমি যে রাজা হয়েছো, তোমাকে কে বসিয়েছে? আপনি প্রভু। তাহলে আমি যদি তোমাকে বসাই, এই রাজ্যটা কার? বলে আপনার প্রভু। মন্দিরটা কার? আপনার প্রভু। মন্দিরে যা কিছু আছে সেগুলো কার? আপনার প্রভু। সোনার থালাটা কার? তোমার না আমার? কার? সোনার থালা কার? কি হলো, মাথা নাড়ছেন না কেন? এই তো একটু আগে খুব মুখ খুললেন। না না, আপনাকে না, রাজাকে বলছে। এত কথা বলছো, এইটা বলতে পারো না? মন্দির যদি আমার হয়, তাহলে সোনার থালাটা কি তোমার? বলে না প্রভু আপনার। তা আমার থালা আমি কাকে দেব? সে কি তোমাকে বলে দেব? রাজা বলে, তো সাংঘাতিক কথা, এ তো ঠিক কথা।
যার মন্দির তার থালা, তিনি কাকে দেবেন আমার কি যায়? তাহলে প্রভু কি করব? সকালবেলা প্রণাম করে, ওই ভক্তকে প্রণাম করে, গলায় মালা চন্দন দিয়ে, কাপড় জামা দিয়ে, আমার প্রসাদী বস্ত্র দিয়ে তাকে বিদায় কর। লোকজন দিয়ে হরিনাম কীর্তন করে তাকে বহু লোকের সামনে বলবে যে সে চোর নয়। তাহলে প্রভু আপনার নাম কি বলবো? যে চুরি করেছে তার নাম বলবো। বলো রাধা মাধব কি, বলো প্রভু জগন্নাথ কি। ভোর না হতে হতে রাজা কি আর ঘুমাবে? তার তো মাথায় যন্ত্রণা। সে কখন ওই ভোরবেলা গিয়ে মাধবের চরণে পড়ে বলবে তোমার বিচার হবে না, বিচার হয়ে গেছে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ 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 বলদে। জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। হরিধ্বনি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলদে। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ বলদে। বলো জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ বলদে। জয় জগন্নাথ বলো জয় জগন্নাথ। প্রভু জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবী কি, নীলাচল ধাম কি। পড়িল চরণ তলে রাজা, পড়িল চরণ তলে। ভক্তমণ্ডলী মায়েরা, শ্রীকৃষ্ণ ভজন এমন একটি জায়গা, রাজা হুজুর পর্যন্ত আপনার চরণে পড়বে। কেন? এই জন্য বলি না, ভিখারি নয়, ভিক্ষা চায় বলে তুমি জমিদার মনে করো না। ও জমিদারেরও জমিদার। দেখুন আজ রাজা, যিনি উড়িষ্যার রাজা, সেই রাজা হয়ে হাত দুটো জড়ো করে মাধব দাসে পটিল পটিল চরণ তলে। আমার কৃপা করো বলে পটিল চরণ তলে। রাজা পটিল চরণ
শ্রীকৃষ্ণ আদি পুরুষ, সকল ষড়ৈশ্বর্য ঐশ্বর্যের মালিক। তাঁর চরণে যারা শরণাগতি হয় তারা ভিখারি নয়, রাজার ছেলে, বিশ্বপিতার ছেলে। তবে তারা ছেঁড়া কাপড় পরে থাকে কেন? ভয়ে। ভয়ে। ঐশ্বর্য হচ্ছে মায়া। এ মানুষের সর্বস্ব জ্ঞান, বিবেক, বৈরাগ্যকে হরণ করে। ঐশ্বর্য অহংকার এনে দেয়। তাই কৃষ্ণ ভক্ত ছেঁড়া কাপড় পরে থাকে। তাই রাজা যার পায়ে পড়ে সে কত বড় রাজা। ভাবুন কি আছে তার মধ্যে। ক্ষমা চাইবে, আমাকে ক্ষমা করে দাও মাধব, আমাকে ক্ষমা করে দাও। তুমি থালা চুরি করোনি বাবা, তুমি চোর নও। হ্যাঁ, এত মার খাওয়ার পরে আপনি আমাকে বলছেন আমি চোর নয়। সেদিন আপনি লোকজন পাঠিয়ে এত মার খাওয়ালেন কেন আমি যদি চোর নয়? এত মারলেন, আমার গায়ের মাংস কেটে কেটে রক্ত ঝরতে লাগে। আর আজ আপনি বলে দিচ্ছেন আমি চোর নয়, তাহলে সেদিন এত মারলেন কেন? আমি অন্ধ বাবা। এই চোখ দিয়ে জগৎ দেখতে পাই, জড় জগৎ, জড় চোখ। তাই তোমার মতো দিব্য ভক্ত, দিব্য জ্ঞান, দিব্য ভাবনামৃত আমার চোখে ধরা পড়েনি বাবা। এবার আমায় ক্ষমা করো, ধরি তোমার চটনি ধরি, এবার আমায় ক্ষমা করো, ধরি তোমার চরণ ধরি, এবার আমায় ক্ষমা করো। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। মাধবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা না হওয়া পর্যন্ত আমাদের চোখ খুলবে না। আমরা এই জগতের হিসেব নিকেশ জানি, নিজের হিসেব জানি না। কতটা কি পেলাম, কেন বা এলাম। যখন মাধবের কৃপা হবে, ভগবত কৃপা হবে, তখনই আমরা বুঝতে পারি ভুল হয়েছে জীবনটা, ভুল করে এইবার আমার ক্ষমা করো। আমি তোমার অধমী ছেলে, এইবার আমার ক্ষমা করো। আমি তোমার অধম ছেলে, বলে আমি তোমার অবধি ছেলে, এইবার আমায় ক্ষমা করো। আমি তোমার অধম ছেলে, এইবার আমায় ক্ষমা করো। আচ্ছা, মালা চন্দনটা পরিয়ে দিই বাবা, তুমি একটু দাঁড়াও, দাঁড়া। মেরে রক্ত ঝরিয়ে দিয়ে মালা চন্দন, অর্থাৎ ছেড়ে দিলেন এটা ঠিক আছে, কিন্তু ছাড়ার আগে আমি জানতে চাই তাহলে থালা চোরটা কি ধরা পড়েছে? আমি চুরি করি না এটা আপনি বলছেন, এটা ঠিক আছে না হয়, কিন্তু চুরিটা করলো কে, তাকে ধরা পড়েছে কি? রাজা দেখলো আমি কি করে বলবো জগন্নাথের নাম, আমার সাহস কোথায়? সে তখন বলছে বাবা ওটা থাক না, তোমাকে তো ছেড়ে দিলাম, তুমি আনন্দে নাচতে নাচতে হরিগুণ গান গাও, তোমার আর কোনো ভয় নেই। কোনোদিন কোনো বিপদে পড়লে আমায় জানাবে, আমি তোমায় রক্ষা। থাক, তুমি কি ভাবো আমি তোমাকে ডেকেছিলাম? আজও ডাকি না, পরেও ডাকবো না, নিশ্চিন্ত থাকবে, আমার জন্য আপনার কোনো সমস্যা হবে না।
কি দিলেন মা, কি দিলেন? হ্যাঁ, গুড়াই ছিলেন, দিলেন নাকি? এটা ছুঁড়ে দিলেন? আপনার হাত আছে, আমার হাত নাই। দান কি এরকম দিতে হয়? এই যে খেতে বসবেন প্রসাদে, আপনাকে কি এরকম করে দেবে? হ্যাঁ, এটা কখনোই করতে নেই। দান করছেন, এটা শ্রদ্ধার দান, শ্রদ্ধা করে দেন। হ্যাঁ, যাকেই দেন শ্রদ্ধা করে দেন, তবে দানের ফল পাবেন। দানের চাইতে বড় জিনিস নাই, কিন্তু সেটা শ্রদ্ধা হতে হবে আর জায়গায় দিতে হবে। যে জায়গায় দিলে আপনার দান জগন্নাথের কাছে পৌঁছে যাবে, গোবিন্দের কাছে। আমি তোমারই অবোধ ছেলে, আমি তোমার অবোধ ছেলে, এবার আমায় কৃপা করো, আমি তোমারই অবোধ ছেলে। এইবার আমার কৃপা করো, আমি তোমার অবোধ ছেলে। বলো প্রভু জগন্নাথ কি। ধরা পড়ল কি? আপনারা কোন দলের লোক? ধরা পড়ল কি সেখানেও জয়? আচ্ছা, আপনারা একটা ভোট দিয়ে দেন তো, চলে যাব, শেষ হয়ে গেল। আপনারা জগন্নাথের দলে না মাধবের দলে? এই ভোটের ব্যাপার এলেই সকলে মুখ বন্ধ করে দেয়। দিতে হয় দেব, বলবো কেন? চিহ্নিত হয়ে যাচ্ছি না বলতে নেই। ভোট যাকে দেব মনে মনে রাখো, পতাকাও হাতে নিও না, জামাও পরো না, তাহলে মার খেতে হবে। দেবেন কাকে সেটা নাগরিক আপনি, যাকে দেবেন সেটা আপনার অধিকার আছে, কিন্তু বলতে নেই। ঠিক তেমনি আমি কার ভক্ত এটা বলতে নেই, দল ভাগ করতে নেই। মনে মনেই জানুন আমরা কার দল। কিন্তু এখানে যদি পরীক্ষা করা হয়, মাধবের দলে থাকা ভালো না গোবিন্দের দলে থাকা ভালো? এই ভক্ত বলছে মাধবের দলে থাকবো, আপনারা নিতাই। তাহলে বোঝা যাচ্ছে প্রায় সকলে মাধবের দলে। গোবিন্দের দলে আছে দু একজন এরকম করে নামিয়ে দিয়েছে, বলে দল পাকাবো কেন, দুই দলেই থাকবো। থাকেন, অসুবিধে নেই। এখন যেটা হচ্ছে সেটা দেখে নেন। সেটা কি? মালা চন্দন পরাতে যাবে, উনি বলছেন অত খ্যাতি থাক, এখনো ঘা শুকোয় না। যারা দেখে চলে গেছে তারা কি জানলো? মাধব চুরি করেছে। এই বিচারটা তো কেউ জানলো না। আপনি রাতের মধ্যে কি এমন পেয়ে গেলেন যে আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন? তাহলে চোরটাকে ধরেছেন, বলুন সে চোরের নাম বলুন। মাধব জানে, কারণ বলে দিয়েছে তো, মা লক্ষ্মী তো বলে দিয়েছে। কিন্তু মাধব এত মার খেলো, সে কিন্তু লক্ষ্মী দেবীরও নাম বলে না, জগন্নাথেরও নাম বলে না। কেন বলে না? তাকে তো মা লক্ষ্মী দেবী বলেছিল প্রভু জগন্নাথ পাঠিয়ে দিয়েছে তোমার বন্ধু, কিন্তু সে কেন বলল না? বন্ধুর ভালোবাসা তো তাকে বলে। এই বিপদে বন্ধুকে ঠেলে দেব না আমি মার খাবো? প্রাণের বন্ধু কৃষ্ণ জগন্নাথ, তাকে আমি বলবো সে চুরি করেছে, তাহলে তাকে তার মারের অভাব হবে? তো তাকে মারলে আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? তাই লোকে আমাকে মারছে, মারুক, আমার প্রভুকে যেন না মারে। আমি সহ্য করে নেব, আমার গোবিন্দ পারবে না। তার যে কোমল শরীর, আঘাত লাগবে বলে লোকে নরম ফুল গোবিন্দের চরণে দেয়। কোমল চরণে তুলসী দিতে ভয় পায়, পাছে আঘাত লেগে যায়।
ওগো নিঠুর দরদি একই খেলছই অনুক্ষণ ওগো নিঠুর দরদি তোমার কাঁটায় ভরা বন তোমার প্রেমে ভরা মন কাঁটায় 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 ভরা তোমার পথটা হচ্ছে কাঁটা দিয়ে তৈরি, বাহিরটা তোমার কঠিন, কিন্তু প্রেমে ভরা মন ওগো নিঠুর দরদি একই খেলছই অনুক্ষণ ওগো নিঠুর দরদি। ফিরে যাও কও গো কথা একই নিঠুর নীরবতা তোমার সাথে আছে আমার অনেক কথা নিঠুর দরদি একই খেলছই অনুক্ষণ নিঠুর দরদি। রাজা থালা চোরকে ধরা গেল, নাম বলা যাবে না বাবা, তুমি ক্ষমা করে দাও, তুমি চোর নয় এইটুকু তোমায় বলে দিলাম। যিনি চুরি করেছেন তিনি আমাদের সকলের মান্য, তার নাম বলা উচিত না। কোন সৎ শিষ্য যেমন গুরুদেব তো মন্ত্র বলে না, ইষ্টদেবের নাম বলতে নেই, গোপন রাখতে হয়, ঠিক তেমনি বাবা যিনি করেছে তাকে প্রণাম করতে হয়, তার গুণগান গাইতে হয়, তার নাম একই খেলছই অনুক্ষণ একই খেলছই অনুক্ষণ ওগো নিঠুর দরদি। বলো রাধা মাধব কি হরি বল, হরি বল। মাধব দাস সারা পেয়ে গেল, এখন ওই আবার সেই জায়গায় এসে বলল যেই বটগাছের তলায় ছিল সেইখানে। রাজা অনেক করে অনুরোধ করলো, মাগো একটু সরে কমরটা সোজা করুন না, একটু সরে এইদিকে আসুন, এইদিকে পালিয়ে আসুন। হবে ও সকলের, আমাদেরও একদিন হবে, ওকে বলার নেই। হ্যাঁ বলো রাধা মাধব কি জয় হোক। আপনারা অনেকে অনেকক্ষণ বসে আছেন, আপনাদেরও আর বেশি কষ্ট দেব না, তবে এটা কষ্ট নয়, এটা আপনাদের লাভ। খাওয়া চিরদিন হয়, আগামীকালও হবে, পরশুও হবে, কিন্তু এই জিনিসটা প্রতিদিন হবে না। তা আর একটা কথা বলেই ছাড়বো, সেটা হচ্ছে এ দেখুন, ভগবানের সঙ্গে অনুরাগ থাকলে কি প্রাপ্তি হয়। রাজা তাকে অনেক করে অনুরোধ করলো, তুমি যাওয়ার সময় একবার জগন্নাথ দর্শন করো। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা হয়ে গেল, এবার আমার উপর ছেড়ে দাও। সবাই তাকিয়ে থাকলো, ও কিন্তু জগন্নাথ মন্দিরে গেল না। এই যাওয়ার সময় এরকম
নিজে চুরি করে আমাকে মার খাইয়ে লুচি পুরি খাওয়ালো, আবার পেটে পিঠে দুটোই দিল। তোমার সঙ্গে আমি ছাড়া বোধহয় আর কেউ বন্ধুত্ব করে না। আর এই তোমার সঙ্গে ছেড়ে যাবে, থাকবে না, বেশি দিন টিকবে না। তোমার এই চালাকি আর টিকবে না। হ্যাঁ, নিজে খেতে দিল, নিজে মার খাওয়ালে, নিজে আবার মালা চন্দন পাঠিয়ে দিয়েছে। ওই জায়গায় এসে গ গ করছে আর মন্দিরের দিকে তাকিয়ে বলছে, কোনোদিন যদি তোমার সঙ্গে আমার দেখা হয় সেদিন তোমায় বুঝিয়ে দেবো। সময়টা অন্য কোনো সময় নয়, মাঘ মাস। মাঘ মাস মানে গরমকাল। মাঘ মাস মানে গরমকাল নয়। হ্যাঁ, শুরু হয়ে গেল ফাল্গুন মাস, কিন্তু মাঘ মাস তো ঠান্ডা। ওই লীলা চলছে মাঘ মাস। বেচারার একটা কাপড় এই হাঁটুর উপরে কোনো রকম কাঁচা মেরে কাটাচ্ছে, আর কোনো জিনিসপত্র নাই, কাঁথা কাপড় কিচ্ছু নেই। আরও তো রেগে বলে দিয়েছে ওর সব মন্দির টন্দিরে দেখা করবে না। তো সেইখানে শুয়ে পড়েছে। এই জগন্নাথকে গজগজ করে বলতে বলতে ঘুম এসে গেছে, ঘুমিয়ে পড়েছে। ঘুমলে কি হয়, শীতকালে যদি কেউ কিছু গায়ে না দেয় সে কিরকম ঘুমায়? না, সব গুটিয়ে যায়, সেরকম কুটকুট এরকম হয়ে ঘুমোচ্ছে। জগন্নাথ দেব বলছে, বেচারা রাগ করে কি কাণ্ডটা করলো দেখো। মালা চন্দনও পরল না, জামা কাপড় দিচ্ছিল রাজা, তাও নিল না, কিরকম খালি গায়ে শুয়ে আছে বেচারা। তা লক্ষ্মী দেবী তখন বলছেন, প্রভু তাহলে তুমি যাও না, একটা কিছু ব্যবস্থা। ওরে বাবা, গেলেই মারবে, ও যা খেপে আছে আমাকে দেখলেই মারবে, আমি যাব না, লক্ষ্মী তুমি বরং যাও। বলে ওরে বাবা, গড় করে আমি যে তখন সোনার থালা দিয়ে এসেছিলাম, ও যে মার খেয়েছে, ওকে আমাকে ছাড়বে? ও প্রভু তুমি যাও, তুমি যাও না, তোমাকে তো তখন যেতে দেখি না, এর আগেও তো তুমি ওর সামনে যাও না, তোমাকে তো সে বন্ধু বলে, তা তুমি একবার যাও না। ভগবান বলে, যা হয় হবে, তো ঘুমিয়ে আছে বুঝতে পারবে না, আমি বরং এই তালেই যাই। জেগে থাকলে চিনে ফেলবে, আর চিনে ফেললেই ও চিৎকার চেঁচামেচি করবে, হয়তো ঢিল পাথর ছুঁড়ে মারবে। তার চাইতে এই ঘুমিয়ে আছে যখন, আমি এই বেলাতেই যাই। তাই কি করলো আমার জগন্ময় ভগবান কৃষ্ণ? চলল ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরি, ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। রাম 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 গোবিন্দ হরি, ভজ দে ভাইয়া রাম গোবিন্দ হরি। ভজ রে ভাইয়া রাম গোবিন্দ হরি। जप तप जप तप साधन कुछ नहीं लागत, जप तप साधन कुछ नहीं लागत, जप तप साधना कुछु नहीं लागत। नहीं गठुदी 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 खर्चत नहीं गठुदी, भजो दे भैया राम गोविंद हरि, भज रे भैया राम गोविंद हरि।
संताप संत कुछ नहीं लागत, संताप संत कुछ नहीं लागत। तामख সম্পদ, সন্তান সন্ততি মানে পুত্র কন্যা, এসব বৃথা, যাওয়ার বেলা কিছুই লাগবে না। যদি মুখে রাম নাম না বলো, যদি এই বদনে হরি নাম না কৃষ্ণ নাম উচ্চারণ হলো না, তার মুখে ধুলো ভরে দেওয়াই ভালো। রাম নাম হলো না, সে মুখ বৃথায় চলে গেল। ধুল ভরি ধুল ভরি ভাইয়া রাম भैया राम गोविंद भैया राम गोविंद भैया भैया राम गोविंद। बोले प्रभु जगन्नाथ की। स्वयं जगन्नाथ एलें, भजरे भैया राम गोविंद हरि। गोविंद नामेर की महिमा, स्वयं जगतेर ईश्वर निजेई तार काछे एले। छेलेटा घुमिয়ে আছে, खाली गाये एरकम करছে। स्वयं भगवान तार निजेर गायेर चादर, निजेर गायेर चादर नीलाम्बर भक्तेर गाये ढेके दिलेन। मा नेই बाबा नेই, কেউ ভালোবাসে না, তাতে কি? যিনি দেখার তিনি দেখবে। কৃষ্ণ ভক্ত দুনিয়ার কাউকে ভরসা করে না। যার উপরে ভরসা রাখা যায়, যে বেঈমান নয়, কাঁদলে কাঁদার মূল্য দেয়, ডাকলে ডাকার মূল্য দেয়, যাকে ভালোবেসে কেউ কোনোদিন ঠকেনি, যাকে দিয়ে কেউ কোনোদিন ফকির হয়নি। स्वयं भगवान निजेर गाয়ের চাদরটা ঢেকে দিয়ে চলে গেলেন। এই থালা চুরির পর থেকে কেউ সাহস পায় না, তাকে চোর বলে। সকালবেলা উঠে মাধব দাস দেখলো গায়ে দামি চাদর, সোনা দানা জহরত মণি মাণিক্য দিয়ে তৈরি, লক্ষ লক্ষ টাকা তার দাম। সেই চাদর তার গায়ে এক চান্সে ধরে নিল এটা কার কাজ। ভিখারির গায়ে এত দামি চাদর কে দিল? কেউ এত দামি চাদর পরতেও পারে না, গায়ে দিতে পারে না, এটা কার? এই জগন্নাথের। আমার শীত লেগেছে দেখে দিতে এসেছে, গায়ে দিয়ে চলে গেল। কিরকম ভীতু দেখো, আমাকে তো
দেখি তুমি কে, তুমি কত বড়, তুমি কেমন বন্ধু, চুপি চুপি আমার গায়ে দিয়ে চলে গেলে। এই যে রাস্তায় যাচ্ছেন তো যান, এই চাদরটা নিয়ে যান, যার চাদর তাকে দিয়ে দেন। ওই থালা চুরির পরে ও দে ছুট। ওরে বাবা, এ ভিতরে কি লীলা চলছে কে জানে বাবা, ও রাস্তায় নাই। হ্যাঁ, আরে এই চাদরটা নিয়ে যাও, ওটা দিয়ে দেবে। প্রভু জগন্নাথের চাদর এখানে চলে এসেছে উড়ে উড়ে বোধ হয়, কারণ যিনি এসেছিলেন তিনি, তাকে আমি দেখি না। এই চাদরটা নিয়ে যাও, আবার আমাকে আবার মার খেতে হবে। চাদর গায়ে না, এই যে মার খাবার চাদর, দিয়ে দেন, যার চাদর তাকে দিয়ে দেন। কোনো লোক এলো না, কারো সাহস হলো না যে বলার যে জগন্নাথের চাদর তোমার কাছে এলো কি করে। শেষকালে বিপদে পড়লো, চাদরটা রাখবো কোথায়? এই যে আমি একটু গঙ্গার তীরে যাব, একটু সমুদ্রের তীরে যাব, একটু আনন্দ করব, খেলাধুলো করব, হ্যাঁ, আর চোর তো একবারও আসবে না। আজ থেকে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব ত্যাগ, আর তোমার সঙ্গে আমি খেলবো না। এত ভক্তমণ্ডলী মায়েরা এই যে বলেছে, স্বয়ং জগন্নাথ আর লক্ষ্মী দেবী আর দেরি করতে পারলেন না। অভিমানী ছেলে কোথায় চলে যাবে ঠিক, তার মানে বুঝতে পেরেছে ও আর থাকবে না, ও এবার এই জায়গা ছাড়বে আমার উপর রাগ করে। স্বয়ং লক্ষ্মী দেবীকে সঙ্গে নিয়ে সেই জায়গায় এলেন। মাধব কে? আমার নামও মাধব। এসে গেছে, এই আমার সেই বন্ধু এসে গেছে। তা ওই উল্টো দিকে তাকিয়ে মাধব বলছে, তা তোমার নাম মাধব, আমার নামও মাধব, তা তুমি আমায় ডাকছো কেন? তোমার সঙ্গে আমার সম্পর্ক কি? বন্ধু। নামে নামে মিল আছে, কিন্তু তোমার চরিত্রে আমার চরিত্রে মিল নাই। ভগবান বলে এবার বোধহয় ঝাড়বে। লক্ষ্মী এবার তুমি থাকো, আমি পালাই। বললে না প্রভু, আজকেই একটা করে নেন, হেনস্থা করে নেন। যে কি করে করুক, করতে দাও ওকে, তাহলে ভেতরের রাগটা কমে যাবে। তো বলে তাহলে দেখা যাক কি বলে। এই যে মাধব নামটাই মিল আছে, কিন্তু তোমার সঙ্গে আমার চরিত্রের মিল নাই। কেন? তুমি চোর, তুমি বৃন্দাবনেও চুরি করেছো, এখানেও চুরি করছো। তুমি চোর, আমি চোর নয়, এটাই তোমার সঙ্গে আমার তোফাৎ। ভগবান বলে সেটা ঠিক, কিন্তু আমি চুরি কার জন্য করেছিলাম? সোনার থালা চুরি করেছি। বাবা এর হাতে দেন। সোনার থালা চুরি করেছিলাম কার জন্য? কার জন্য? ওরই জন্য তো, ভক্তের জন্য। আর বৃন্দাবনে নবনী চুরি করতাম কার জন্য? সেও তো রাখালদের জন্য, হনুমানের জন্য, বানরের জন্য, কাকের জন্য, আমার জন্য চুরি করেছি। আজকে আমি চাদরটা তোমাকে গায়ে দিয়েছি, সেটা কি আমার জন্য? সেও তো তোমার জন্য। কিন্তু তুমি আমার জন্য চুরি করো, আবার আমাকে ধরিয়ে দাও কেন? মাধব আজ থেকে আর ওটা হবে। আজ থেকে আমরা যেমন ছিলাম তেমন থাকবো, তোমার সঙ্গে আমার খেলা হবে, তোমার সঙ্গে আমার কথা হবে, ওটা ছেড়ে দাও, ভুল হয়ে গেছে, আর তোমাকে নিয়ে এটা করবো না। কে? মাধব তখন ঘুরে দাঁড়াল। আরে মা তুমি? তোমার চেয়ে আমার মা ভালো, মা আমাকে কোলে করে খাইয়ে দিয়ে গেছে, আর তুমি থালা পাটি দিয়ে আমাকে মার খাইয়ে। লক্ষ্মী দেবী তখন বলছেন, মাধব সবটাই ওনার লীলা, ওনার লীলা, মার খাওয়ানোটা ওনার লীলা। তখন ভগবান কৃষ্ণ বলছেন, দেখো মাধব, আগে তোমাকে মানুষ কিভাবে চিনত, আর এই মার খাওয়ার পরে কেউ তোমাকে চোর বলে? না, এইটা বদলে গেছে, সকলেই দেখলে নমস্কার। তা তোমাকে যদি আমি চোর বলে মার খাওয়াই, নমস্কার করবে কেন? আমি যে লীলা করি সেই লীলায় ভক্তের মহিমা বাড়ে। কেমন? তোমার সঙ্গে যে আমার লীলা জড়িয়ে আছে, এর জন্য লোকে তোমায় সম্মান করবে, প্রণাম করবে, কেউ মারবে না, কেউ তোমায় চোর বলবে। এবার যুগল হয়ে দাঁড়ালো, এইবার যুগল হয়ে দাঁড়াইল,
দাঁড়াইল রে